মা তারার নাম নিয়ে আজকে রান্নার ভিডিওটা শুরু করি তাহলে। আজকে দেখতে পাচ্ছ কি হচ্ছে, উচ্ছের চচ্চড়ি, ঠিক আছে? তো ভাতের প্রথম পাতে কিন্তু এরকম একটা তেতো সবজি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে গরমকালে। তো উচ্ছে চচ্চড়ির জন্য উচ্ছে তো লাগছেই, তার সাথে ছিল কুমড়ো, আলু আর বেগুন। আচ্ছা, এবারে তেলে আমি একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা ডিসকালার লাগছে তো একটু, তো সেটা আমি বলে দিচ্ছি, এই তেলটাতে আমি একটু আলু ভেজেছিলাম, তো আমি সেই তেলটাই এবার ইউজ করছি। তো তেলে আমি একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটুখানি মানে যে গরম হয়ে গেছে তেলটা, 5 ফোড়নটা একটুখানি দিয়ে আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবো, পুরো কড়াইটাতে তেলটা লাগিয়ে নেবো। আর এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি। এটা করার মানেটাই হচ্ছে যে রান্নাগুলো কড়াইয়ের গায়ে চিটে না যায়, লেগে না যায়। তেল দেওয়া থাকলে একটু স্লিপারি হবে আর গায়ে এরকম পুড়ে পুড়ে লেগে যাবে না। তো যাই হোক, আমি তেল গরম হয়ে যাওয়ার পরে এই আলু কুচি আর কুমড়ো দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিয়ে উচ্ছের টুকরোগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি ছোটো ছোটো উচ্ছেগুলো ইউজ করেছি, করলা যেগুলো বড়ো সাইজের সেগুলো কিন্তু করিনি, ঠিক আছে? কারণ এই ছোটো উচ্ছে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আপনারা চাইলে উচ্ছের টুকরোগুলোকে আর একটু সরু সরু করতে পারেন। এক্ষেত্রে আমি একটু বড় রেখেছি, কারণ চচ্চড়ি তো একটু মুখে না লাগলে ঠিক ভালো লাগবে না। তো একটু নাড়াচাড়া করার পরে আমি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ঠিক আছে? কিছুই মশলাপাতি লাগে না এটাতে, নুন, হলুদ আর একটুখানি সর্ষে গোলা জল, ব্যাস, আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন, কিন্তু অমৃতর মতন লাগে। তো 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আমি, যেহেতু আমার বাড়িতে আমার বাচ্চা আছে, সে খায়, সেজন্য আমি চিড়ে দিলাম না সেভাবে। আপনারা চাইলে আর একটু ঝাল ঝাল খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর একটু লঙ্কা দিতে পারেন। তো আমি একটু ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য, যাতে ওগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু একটু একটু বীজ হয়ে এসছে এরকম বেগুন দিলে কিন্তু দেখবেন চচ্চড়িগুলো না একটু বেশি টেস্টি হয়। হ্যাঁ, একদম তুলতুলে স্পঞ্জের মতন বেগুনগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই চচ্চড়ি টাইপের জিনিসগুলোতে একটু এরকম টাইপের বেগুন দিলে কিন্তু ভাল লাগে। আচ্ছা, আমি কিন্তু একটু চিনিও দিয়েছি, ঠিক আছে? আর এই যে টেস্টে বলে ব্যালেন্স আনে, সত্যি কথা, কারণ ছোটোবেলা থেকে যেরকম রান্না খেয়ে অভ্যাস আমি তো সেরকমই রান্না করব। আর এই সমস্ত কিছু আমার মায়ের কাছ থেকে শেখা। তো একটু চিনি দিয়ে একটু জলের ছেটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, যাতে জিনিসগুলো একটুখানি ভেপে ভালো করে যায়। আচ্ছা, এরপরে ঢাকনা খুলে কিন্তু আমি সর্ষে গুঁড়া যে পাউডার হয় সেটাকে আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো জলটাই আমি দিচ্ছি, সর্ষের গুঁড়া জলটা দিচ্ছি। আর ওই দেখুন যে ইয়েগুলো ফেলে দিলাম, যে খোসাগুলো ছিল ওগুলো কিন্তু ফেলে দিয়েছি, শুধু আমি সর্ষের গুঁড়া জলটাই দিয়েছি, ঠিক আছে? এবারে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা, আমি আবার ঢাকা দিয়ে আর একটু ভাপিয়ে নিলাম, যাতে এই জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ উচ্ছেগুলো তো একটু বড় বড় পিস রেখেছিলাম। তো সব কিছু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, ঠিক আছে? আপনারা চাইলে একটু কাঁচা তেল দিতে পারেন, বাট আমি শরীরের কথা মাথায় রেখে আর কাঁচা তেল দিইনি। কেমন লাগলো জানাবেন রান্না করে কিন্তু।